হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে হলো সকাল 9:30। আর তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর সকালের টিফিন আমার হয়ে গেছে। সকালের টিফিনে রয়েছে রুটি, আর কালকের রাত্রিবেলা করেছিলাম ঢ্যাঁড়স আর আলু পোস্ত দিয়ে একটা ওই মাখা মাখা মতো তরকারি, ওইটাই রয়ে গেছে। তো ওইটা দিয়েই সকালবেলা আমাদের টিফিন হবে। আর সুমিত চলে গেছে পড়তে, যেহেতু আজকে রবিবার। ওর বাবার কোচিনে পড়ছে, আর ওর বাবা তো পড়াচ্ছে, এখনও পড়া হয়নি। তো ওর বাবার পড়া হলে তারপরে এসে টিফিন খাবে। আর আমি টিফিন করে এইমাত্র বসলাম। আর সকাল থেকেই এত গরম পড়েছে না বন্ধুরা, কিছু বলার নেই। মানে ঘুম থেকে সকাল 8টার সময়, 8টার থেকেই মানে এত রোদ। মানে তারপর তো সারাটা দিন পড়েই আছে। কালকে আমি কোনো ভিডিওই দিইনি, জানো তো। কি ভিডিও দেবো বলো তো? তরতর করে ঘামছি, মানে যতক্ষণ মানে একটুখানি গ্যাসের সামনে দাঁড়াতে না দাঁড়াতে মানে এত ঘাম দিচ্ছে না, ওই অবস্থায় ভিডিও করা যায় বলো তো? ওই জন্য কালকে আর কোনো ভিডিও করিনি। কালকে শরীরটাও বিশেষ ভালো ছিল না, কারণ আগের দিন রাত্রিবেলা না কারেন্ট ছিল না, তো সারাটা রাত ঘুম নেই। আমাদের এখানে ট্রান্সফরমারে আগুন ধরে গেছিলো জানো তো। আর সারাটা রাত, তখন কটা হবে জানো? রাত্রি 11:30। তখন থেকে কারেন্ট নেই। ভোরের দিকে কারেন্ট এসছে, তো ওই জন্য রাত্রিবেলা ঘুমও হয়নি। ওই জন্য পরের দিন এত শরীর খারাপ লাগছিল যে কোনো ভ্লগও বানাইনি। তোমরা আমার সঙ্গে থেকো আর সারাদিন দেখতে থাকো। চলো। আর সবাই প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা ওই যে পাশে থাকা যে বেল আইকনটা দেখছো, ওটা অলটা প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিও একদম তোমাদের সামনে প্রথমেই চলে আসবে। দেখো বন্ধুরা, এটা হলো সুমির বাবার টিফিন। এই যে বেড়ে নিয়েছি রুটি আর তরকারি। আর এটা হলো আমার টিফিন। এখানে রুটি রয়েছে আর কিছুটা তরকারি রয়েছে। আর সুমি তো এগুলো খাবে না, তোমরা জানো। তো সুমির জন্য আলাদা টিফিন আছে। সুমির জন্য হবে পরোটা আর ডিমের অমলেট, এটাই সুমি খাবে। চুলগুলো দেখো না, সামনে দিয়ে উঠে কি অবস্থা। এই মাত্র স্নান করলাম, স্নান করে পুজোটা দিয়ে দিলাম। আর তার আগে কিছু ছোট ছোট জামা কাপড় ছিল, যেগুলো রেগুলার জামা কাপড়, ওগুলোও ধুয়ে দিয়েছি। এই করতে গিয়ে পুরো স্নান করে গেছি। তো এখন পাখার তলায় বসে যেহেতু ঠাকুর দিয়েছি, ওই জন্য মুখটা একটু ঠিক লাগছে। মানে স্নান করে সবে এইটুখানি কাজ করেছি, শুধু জামা কাপড়টা মেলেছি, বাইরে মেলে এসেছি, তার মধ্যেই এই অবস্থা। আর সুমি তো পড়ে এসে টিফিনও খাওয়া হয়ে গেছে। তো এখনও পড়ছিল, এই যে বই খাতা রয়েছে। আর পড়তে পড়তে বেচারা ক্লান্ত হয়ে গেছে। কালকে আবার সুমির স্কুলও রয়েছে, কি যে করবে কে জানে। কালকে থেকে সুমির স্কুল খুলে যাচ্ছে, মানে আর একটা চাপ। কিরে, কালকে যাবি স্কুলে? হ্যাঁ। তো সব বন্ধুরা যখন যাবে ও যাবে। আসলে কি বলতো, একা একা থাকে তো। স্কুলে গেলে অনেক বন্ধু আছে, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে। ঘরে তো একা, আমি আমার কাজ করি, ওর বাবার পড়ানো পড়ায়, আর সুমি একা 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 একা। কখনো পড়াশোনা করে, কখনো একটু টিভি দেখে, এইভাবেই দিন যায় সুমি। তো স্কুলে গেলে একটা অন্যরকম পরিবেশে ভালোই লাগবে। যাই হোক, আমি এখন পুজো দিয়ে উঠলাম, বললামই তো। আর এখন আমি রান্নায় যাব, এই রান্নায় বসবো। রান্না করতে যাব কি, রান্নাঘরে যেতেই ভয় লাগছে। রান্নাঘরে গিয়ে যে গ্যাসটা অন করব না, ব্যাস ওইটা করতেই তো, মানে ওইটা করলেই তো দপ করে একদম ঘেমে স্নান করে যাব। রান্না করব কি, যাওয়ার আগেই ভয় লাগছে। কিন্তু কিছু করার নেই। আজকে তো চিকেন এনেছে, চিকেন তো হবে। আর ওই টক ডাল করব, আর ওই পাট পাতা বড়া, এই রান্নাই করবো, আর কিছু করবো না। কারণ আর পারা যাচ্ছে না গরমে। যদি শুধু আলু সিদ্ধ ভাত কেউ বলতো না, তো আমি বসিয়ে এসে এখানে বসে থাকতাম, খুব ভালো হতো।
কারণ আমার তো আর খাবার অত ঝামেলা নেই, আমার একটা হলেই হলো। যাই হোক, আর বক বক করবো না, অনেক বক বক করলাম তোমাদের সাথে। এবার যাই সত্যিকারের রান্নাটা বসাই। সবে রান্নাটা বসালাম, ভাত এখানে বসালাম সবে, তার মধ্যেই দেখো মুখের অবস্থাটা দেখতে পাচ্ছে কি অবস্থা। এখনো ডাল হবে, মাংস হবে, বড়া হবে। আমি না বড়া হয়ে যাই রান্না করতে করতে। ইস, রান্নাটা যদি না করতে হতো কত ভালো না বলো তো। এই রোজ রোজ এই গরমের মধ্যে রান্না, যারা যারা আমার মতো রান্না করো রান্নাঘরে এই গরমে, তারাই শুধু আমার কষ্টটা বুঝবে বলো। কি কষ্ট প্রত্যেকের, আমার শুধু না। যারা যারা এই গরমে এই গ্যাসের সামনে বা উনানের সামনে রান্না করছো, তাদের সবারই কষ্ট, আমার শুধু না। ডাইরেক্ট তাপটা লাগছে না মুখে। ডালটা বসাই। দেখো এখানে কাঁচা আম কেটেছি সবে মাত্র, কালকেই এনেছি। কালকেও কাঁচা আমের ডাল করেছি, আজকেও তাই। দেখো অবস্থাটা, কেউ বলবে এটা কাঁচা আম? পেকে একদম হলুদ হয়ে গেছে। আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে তো ভাত হচ্ছে। এই দুটো হোক, ততক্ষণে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখি। চিনিটা ভালো করে মেশা। কেন আমটা কি টক? হ্যাঁ টক, মেশানো হয়নি। এবার খা দেখি, খা, ভাল লাগছে। হ্যাঁ মুখে দিয়ে সুন্দর করে, খুব ভাল লাগবে এরম করে খেতে। আর 6 মাসের বাচ্চা হয়ে গেছিস তো, ওরম করেই খায়। একটু মাঝে মাঝে জিভ বার করবে। খাও, লজ্জার কিচ্ছু নেই, খাও খাও খাও, তাও যে যদি ভেতরে যায়। ওই তো সুন্দর ছোনা ছোনা করে এমন করেই খেতে হয়। ছোনা বাবা, আমি ছোনা বাবা। খাও 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 খাও। কী করবি, ভগবান দাঁতে জোর দেয়নি, ওই জন্য মিক্সির মধ্যে পেস্ট করে তারপরে আম খাচ্ছে। খাও খাও না, খেলেই হলো। এখানে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি নুন আর হলুদ দিয়ে, আর কিচ্ছু দিইনি। আর এখানে আলুটাকে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ আলুগুলো না এখনকার কি বাজে কি জানে, সিদ্ধই হতে চায় না। ওই জন্য নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি যাতে নরম হয়। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে রয়েছে মশলা। আর এখন কড়াইটার জল রয়েছে, জলটা শুকাক, তারপর তেলটা দেব। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, ওই জন্য আলুটা আমি এখন ভেজে নিই। এখন দেখো এখানে চিকেনটাকে ভেজে নিচ্ছি। এখানে চিকেন ভাজা চলছে, মানে পুরো ভাজবো না, একটুখানি জাস্ট এই চিকেনের যে বিচ্ছিরি একটা গন্ধ থাকে না, এই গন্ধটা যাতে আর না থাকে এই জন্য একটুখানি ভেজে নিচ্ছি। আর এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি আলুটা এখানেই রেখেছি। চলো এটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে মশলাটা আমি কষাবো। এখানে দেখো বন্ধুরা আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার মশলাটাও কষানো প্রায় হয়ে গেছে। এবার এগুলো একসঙ্গে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমার চিকেনের ঝোল। চলো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর ওর বাবা বলেছিল যে টক ডালটা যে বানিয়েছি ওর সঙ্গে একটু পাতার বড়া করতে,
তো পাট পাতার বড়া আর করতে পারবো না, কারণ আমি নিজেই বড়া হয়ে যাব। এত প্রচণ্ড গরম, ওখানে বেশিক্ষণ মানে 10 মিনিটও ওখানে দাঁড়ানো যাচ্ছে না, এত তাপ। তো ওই জন্য পাট পাতার বড়াটা ক্যান্সেল। আর চিকেন করেছি আর টক ডাল। তো চলো কি কি করেছি তোমাদের দেখিয়ে দিই। এই হলো চিকেনের ঝোল বানিয়েছি আলু দিয়ে। আর এই হলো টক ডাল আম দিয়ে, আম দিয়ে টক ডাল। আর এখানে রয়েছে কালকের হারকন পাতা বাটা। এই দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। এখন বাজে হলো সন্ধে 7:30। আর এইমাত্র আমি আসলাম সুমিকে দিয়ে পড়ার ওখান থেকে। আর বাইরেতেও যা গরম, কি আর বলবো। হাতে দেখো হলুদ লেগে রয়েছে, ধানের হলুদ আনে তো, আর হলুদটা দেখো একদম লেগে রয়েছে এখনও। যাই হোক, এই মাত্র আসলাম। এই দেখো এই কুর্তিটা পরেছি, এটা একদম নতুন, জানো তো। এই কুর্তিটা পরলাম, মানে কিনেছি কেন বলো তো, রাফ ইউজ করার জন্য। সুমিকে আনতে হয়, নিতে হয়, ওই জন্য এটা কিনেছি। এটা বেশ ভালোই হয়েছে, আর আমার গায়ে বেশ ফিটিংসও হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আমার তো বেশ ভালো লাগছে। আর যাই হোক, তো এখন আমি সন্ধে ঠন্ধে দেবো, সন্ধে ঠন্ধে দিয়ে তারপরে একটু বসবো, তারপরে যখন সময় হবে আবার গিয়ে নিয়ে আসবো। তো চলো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। এইমাত্র সুমিকে নিয়ে আসলাম, আর সুমির খুব খিদে পেয়েছে বলে সুমিকে একটা কেক কিনে দিয়েছি, ওই যে খাচ্ছে কেকটা বসে বসে। আর আমি এখন একটু বসে বিশ্রাম করে নিয়ে তারপরে ময়দা এনেছি। আজকে যেহেতু একটু চিকেন হয়েছে, তো ওই জন্য ভাবছি একটু লুচি করব। জানি না করতে পারবো কিনা, ইচ্ছা আছে। চলো এখন একটু বসে নিই, আবার পরে আসছি। এখানে দেখো বন্ধুরা, রাতের খাবার করতে চলে এসেছি। আর রাতের খাবারে তো তোমাদের বললামই যে লুচি বানাবো। তো ওই জন্য লুচিটাকে আমি এতক্ষণ ময়ম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যাতে নরম হয়। আর এখন আমি বেলে বেলে ভেজে নিচ্ছি। তো ওর বাবা তো রুটি এনে নিয়েছে, ওর বাবা তো জানতো না। আর আমি যখন বললাম যে আজকে আমি লুচি বানাবো, তো ওর বাবারও মনে হয় খুব খাবার ইচ্ছা ছিল, জানো তো। ওই জন্য আর কিছু বলেনি, বললো ঠিক আছে তাহলে লুচিই বানাও, আর রুটিটা রেখে দাও, পরের দিন সকালবেলা টিফিন হয়ে যাবে। তো যেমন কথা তেমন কাজ। এই করতে করতে দেখো আমার লুচি বেলাও হয়ে যাচ্ছে। আর তো দেখছই তো, এখন সব রাত্রিবেলা এই লুচি দিয়ে চিকেন খাওয়া হবে। তো বহুদিন আমাদের ঘরে না লুচি হয় না, তো ওই জন্য আজকে খুব ইচ্ছা করলো একটু লুচি দিয়ে চিকেন খেতে। দেখো বন্ধুরা, আমার সবগুলো লুচি বানানো হয়ে গেছে, আর সবাইকে লুচি দিয়েও দিয়েছি। সুমিরটাও দিয়ে দিয়েছি, ওর বাবারটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি আমার জন্য বেড়ে নিয়েছি। এখানে রয়েছে চিকেন কষা আর লুচি। আজকের খাওয়াটা যা হবে না। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তাহলে চলো টাটা।